আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 48 পৃষ্ঠার 13, 14, 15 এই তিনটা প্রশ্ন নিয়ে আজকে দেখাবো। গত পর্বে কিন্তু 9 থেকে 12 পর্যন্ত দেখিয়েছিলাম, ঠিক আছে। আজকে 13 থেকে 15 পর্যন্ত প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের করে দেখাবো। তো 13 নং দেখো, 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিনিট অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? তাহলে এই 15, 20 ও 25-এর লসাগুই কিন্তু এর উত্তর হবে। লসাগু করব, এই লসাগুটাই হবে এর উত্তর। 2 নং বলছে, ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে? তাহলে ক থেকে এই যে 1 নং হতে যেটা পেয়েছি এটার সাথে এই দুপুর 1টা যোগ করে দেব। যোগ করে দিলেই কিন্তু এই 2 নং এর উত্তরটা পেয়ে যাব। তো চলো তোমাদের আমি খাতায় করে দেখাচ্ছি। 13 ক, 15, 20 ও 25-এর লসাগু যত হবে নির্ণেয় ততক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। এখানে এই 15, 20 ও 25-এর লসাগু নির্ণয় করছি। দেখো, আমি যদি 2 বার দিতাম 20কে ভাগ করা যায়, আর 2 দিয়ে কিন্তু অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না। যদি 3 বার দিতাম 15কে ভাগ করতে পারবো, আর কোনো সংখ্যাকে যাচ্ছে না। মানে লসাগুর সময়ে সর্বনিম্ন 2টা সংখ্যা ফলো করতে হয়। তো 2 দিয়েও যাচ্ছে না, 3 দিয়েও যাচ্ছে না। তাহলে কি করলাম, 5 দিয়ে, দেখো 5 দিয়ে 15কে যাই, 5 দিয়ে 15কে ভাগ করলে 3 হবে। এই যে দেখো 4 5 20, 5 5 25, এই 3 4 5 এই সংখ্যাগুলোকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। সুতরাং লসাগু হবে, এখান থেকে শুরু করে এই সংখ্যাগুলো গুণ করতে হবে। হ্যাঁ, 5 গুণ 3 গুণ 4 গুণ 5, এটা গুণ করলে কত হচ্ছে? 300। তো লসাগু পেলাম কত? 300। কিন্তু 300 মিনিট আমি রাখবো না, এই 300 মিনিটকে ভেঙে ঘন্টায় রূপান্তর করব। তো আমরা দেখো যে আবার আমরা যেটা জানি যে 60 মিনিট সমান কি 1 ঘন্টা। তাহলে 1 মিনিট সমান কত হবে? 60 মিনিট সমান 1 ঘন্টা। 1 মিনিট সমান কম হবে, উপরে 1 নিচে হলো 60। সুতরাং 300 মিনিট সমান কত হবে? 300 উপরে হবে আর 60 নিচে, মানে 300কে 60 দিয়ে ভাগ করতে হবে। তো 300কে 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 ঘন্টা। কত হচ্ছে? 5 ঘন্টা। এখন বলতে পারি, সুতরাং ঘন্টাগুলো 5 ঘন্টা পর আবার একসঙ্গে বাজবে। তাহলে এই কয়ের উত্তর হবে 5 ঘন্টা। 5 ঘন্টা অথবা 300 মিনিট। এখানে তো উল্লেখ নাই, বলেছিল কতক্ষণ পর। হ্যাঁ, তো আমি ঘন্টায় 300 মিনিটটাকে ভেঙে আমি ঘন্টায় রূপান্তর করেছি। তোমরা চাইলে উত্তর 2টা করতে পারো, 300 মিনিট অথবা 5 ঘন্টা। ঠিক আছে। এবার ক হতে পাই, ঘন্টাগুলো 5 ঘন্টা পর একসঙ্গে বাজে। যেহেতু ঘন্টাগুলো দুপুর 1টায় একসঙ্গে বাজে, এখানে প্রশ্নে দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে দুপুর 1টায় একসঙ্গে বাজে। এখন দুপুর 1টার পরে পরবর্তীকালে, মানে দুপুর 1টার পরে আবার কোন সময় সবগুলো ঘন্টা একসঙ্গে বাজবে? তা পরবর্তীকালে, সুতরাং পরবর্তীকালে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। আগে আমি কিন্তু এখানে দুপুর 1টা মানে হলো এই 1, এর সঙ্গে যোগ করেছি হলো ক থেকে পেয়েছিলাম 5 ঘন্টা, এই 5 ঘন্টা যোগ করে দিলাম। তাহলে দুপুর 1টার সঙ্গে 5 ঘন্টা যোগ করলে কি হচ্ছে? সন্ধ্যা 6টায়। অর্থাৎ এই ঘন্টাগুলো পরবর্তী আবার সন্ধ্যা 6টার সময় আবার একত্রে বাজবে। এটাই উত্তর। এবার 14 নং দেখো, নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। এটা আয়তাকার একটা মেঝে, কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। মানে আয়তাকার মেঝে, কিন্তু এইগুলা কার্পেট বসানোর জন্য বসাতে হবে কি বর্গাকৃতির, হ্যাঁ, বর্গের মতো কার্পেট এখানে এই মেঝেতে বসাতে হবে। তো দেখো, মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার আর প্রস্থ দেওয়া আছে হলো 36 মিটার। কতে বলা হয়েছে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু বৃহত্তম কথা বলেছে, তাহলে এই 48 ও 36-এর গসাগু হবে এটার উত্তর। ঠিক আছে। 2 নং বলেছে, সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? তাহলে এটা নির্ণয় করতে হলে আমাকে এই মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই আয়তাকার মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আর এই বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে এই আয়তাকার মেঝের ক্ষেত্রফলকে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলেই কিন্তু আমরা কার্পেটের সংখ্যাটা পেয়ে যাব। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো 14 ক,
মেঝেতে বিছানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে 48 ও 36-এর গসাগু যত তত মিটার। এখানে 48 ও 36-এর গসাগু আমি নির্ণয় করেছি। দেখো, এই 48 ও 36-কে 2 দিয়ে ভাগ করেছি। 2 দ্বারা 48-কে ভাগ করলে 24 হবে, 2 দ্বারা 36-কে ভাগ করলে 18 হবে। আবার 24 ও 18-কে 2 দিয়ে ভাগ করেছি। দেখো, 2 দিয়ে 12-কে 24-কে ভাগ করলে 12 হবে, এই 2 দিয়ে 18-কে ভাগ করলে কত হবে? 9 দুগুণ 18, 9 হবে। এখন 12 ও 9-কে 2 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা 3 দিয়ে ভাগ যাবে। তো 3 দ্বারা 12-কে ভাগ করলে 4 হচ্ছে, এই 3 দ্বারা 9-কে ভাগ করলে 3 হচ্ছে। তো 4 ও 3 এই দুটার সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে সুতরাং গসাগু কি হবে? গসাগু দেখো, গসাগুর সময় এই নিচের সংখ্যাগুলো নেওয়া যাবে না, এখানে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছি এই সংখ্যাগুলি গুণ করতে হবে। দেখো, এখানে 2, এখানে 2 আর এখানে 3, এই সংখ্যা 3টা গুণ করতে হবে। তো 2 গুণ 2 গুণ 3, তাহলে গুণ করলে দেখো 2 দুগুণে 4, 3 4-এ কত? 12। তাহলে গসাগু কত পেলাম? 12। আমি কি বলেছিলাম? এই গসাগুটাই এর উত্তর হবে। সুতরাং বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার, উত্তর 12 মিটার। এ হলো কয়ের অ্যান্সার শেষ। এরপর খ নং দেখো, খ নংয়ে প্রথমে আমরা দেওয়া আছে মেঝের দৈর্ঘ্য 48 মিটার, মেঝের প্রস্থ 36 মিটার। সুতরাং মেঝের ক্ষেত্রফল, যেহেতু আয়তাকার মেঝে তার দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক। দৈর্ঘ্য হলো কত? 48 বসিয়ে দিলাম, গুণ প্রস্থ কত? 36 বসিয়ে দিলাম। আর এখানে বর্গ মিটার হবে, কেন? ক্ষেত্রফল যেহেতু, এই যে বর্গ একক, একক এখানে ছিল মিটার, তার বর্গ মিটার। 48 আর 36 গুণ করলে হচ্ছে 1728 বর্গ মিটার। এটা হলো আয়তাকার মেঝের ক্ষেত্রফল পেলাম। ঠিক আছে, এখন বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা দেখো, ক হতে পাই বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য, এটা কিন্তু বর্গাকার ছিল, হ্যাঁ, আমি বর্গাকার কথাটা উল্লেখ করি নাই। বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার, এটা কিন্তু ক থেকে পেয়েছি। সুতরাং বর্গাকার কার্পেট, এখানে বর্গাকার কথাটা লিখলে ভালো হতো। বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু। যেহেতু বর্গাকার, এখানে বর্গাকার কথাটা লিখে দেই, বর্গাকার, বর্গাকার, বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল বাহু গুণ বাহু এত বর্গ একক, এটা কিন্তু সূত্র। তো বাহু এখানে পেয়েছিলাম কত? 12। তো 12 গুণ 12 এত বর্গ মিটার। 12-র সঙ্গে 12 গুণ করলে হয় 144 বর্গ মিটার। এখন মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কার্পেট লাগবে। এই আয়তাকার মেঝের ক্ষেত্রফল যেটা পেয়েছি, এটাকে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল কত পেয়েছি? 144, এটা দিয়ে ভাগ করতে হবে। এই যে 1728 ভাগ 144 এত টি, তাহলে ভাগ করলে পাচ্ছি কত? 12টি। এটাই উত্তর। বন্ধুরা দেখো, এই 48 পৃষ্ঠার মধ্যে আরেকটি অঙ্ক আছে। 15 নং দেখো, একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? যেহেতু সর্বাধিক কথা লেখা আছে, তাহলে এই 42 ও 105-এর গসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। মানে 42 ও 105-এর গসাগু নির্ণয় করব, তাহলেই কিন্তু এই কয়ের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, পেয়ে যাব। এরপর দেখো, খ নং বলছে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে? তাহলে এই ক থেকে, মানে এখানে 1 নং মানে ক থেকে যেটা পেয়েছি বা 1 নং হতে যেটা পেয়েছি এটা নিতে হবে। অর্থাৎ শিক্ষার্থী, সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা দ্বারা এই এখানে আম কত? 42, 42কে ভাগ করলে আমের প্রত্যেকে কয়টি করে আম পাবে সেটা পাওয়া যাবে। আবার এই শিক্ষার্থীর সংখ্যা দ্বারা 105কে ভাগ করলে আমরা প্রত্যেকে কয়টি করে লিচু পাবে সেটাও পেয়ে যাব। তো চলো তোমাদের খাতায় আমি দেখিয়ে দিচ্ছি। 15 ক, 42 ও 105 এর গসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। এখানে এই 42 ও 105-এর গসাগু নির্ণয় করছি। দেখো, 42 ও 105-কে 2 দিয়ে 42-কে ভাগ করা যায়, কিন্তু 105-কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তা 2-এর পরে মৌলিক সংখ্যা কি? 3, 3 দিয়ে ভাগ যায়। দেখো, 3 14 42, 3 35-এ 105। আবার 14 ও 35-কে 7 দিয়ে ভাগ যায়, হ্যাঁ, 7 বার দিলে 7 দুগুণে 14, 5 7 35। তো এখানে কত আছে? 2 ও 5। এই 2 ও 5-কে, এই সংখ্যা দুইটিকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। সুতরাং গসাগু এই 3 ও 7-এর গুণফল হবে। এই 3 ও 7-এর গুণফল, 3 গুণ 7 কত? 21। সুতরাং সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা 21 জন। এ হলো ক নং শেষ। এখন খ নং দেখো, ক হতে পাই সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা 21 জন।
সুতরাং প্রত্যেকে আম পাবে। আমের সংখ্যা ছিল 42, এই 42কে শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করেছে। দেখো আম হলো 42 ভাগ শিক্ষার্থীর সংখ্যা কত, 21। তাই 42কে 21 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 2টি, মানে প্রত্যেকে 2টি করে আম পাবে। আবার প্রত্যেকে লিচু পাবে। লিচুর সংখ্যা হলো 105 আর শিক্ষার্থীর সংখ্যা কত, 21। তাহলে 105কে 21 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5টি। উত্তর আম হলো 2টি এবং লিচু 5টি। তো শিক্ষার্থীরা আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।